আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো, রিয়েল ব্রাইডের ক্ষেত্রে ভীষণ হেলদি ভালো হেয়ার কারা কারা পাও? আমি জানি অনেকেই বলবে সত্যিই আমরা রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কিন্তু সেরকম হেয়ার পাই না। তাই আজকে আমি ক্লাসের স্টুডেন্টদের শিখিয়েছিলাম এরকম পাতলা থিন হেয়ারেও কি করে সুন্দর একটা বড় মাপের একটা সাবেকি হেয়ারস্টাইল করতে পারবে। আমি আগেও তোমাদের ভিডিওতে বলেছি হেয়ারে মুজ ইউজ করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যদি হেয়ারকে লং লাস্টিং করতে চাও আর ভলিউম ক্রিয়েট করতে চাও। আর হেয়ার মুজ দেওয়ার পর সেটাকে কিন্তু ড্রাই করা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এখানে চুল যে কতটা পাতলা তোমরা সেকশনগুলো দেখলেই বুঝতে পারবে, তার জন্য কিন্তু আমি এখানে হেয়ারে ডাস্ট ইউজ করেছি। তারপর ট্রান্সপারেন্ট সেকশনের মতো করে সেকশনগুলিকে নিয়ে একটা সুন্দর করে পাফ বানিয়ে নিয়েছি। না, এত পাতলা হেয়ারেও কিন্তু আমি কোনো রকম কোনো স্টাফিং ইউজ করিনি। আর এখন যে সাইডটা দেখছো এখানে সত্যিই কোনো হেয়ারের গ্রোথ নেই। তাই আমাদের প্রতিটি হেয়ারকে রুটস ব্যাক কমিং করার পর ভালো করে স্প্রে করে নিতে হবে, যাতে একটি হেয়ারের সাথে আরেকটি হেয়ার খুব ভালোভাবেই আটকে থাকে। ব্যাস, তারপর সুন্দর এরকম একটা বান তৈরি হয়ে যাবে। তবে হেয়ারটিকে ডেকোরেশন করতে আমি বেশ কিছু জিনিসের ব্যবহার করেছি। তোমরা অরিজিনাল হেয়ার দিয়েও কিন্তু আগের থেকে বানিয়ে রাখতে পারো। আর যারা বানাতে পারো না তারা কমেন্টে জানিও, আমি এই টপিকের ওপর একটা ভিডিও দেবো। আর ভিডিওটা যাতে হারিয়ে না যায় তাই জন্য অবশ্যই কিন্তু শেয়ার করে রেখে দিও।